পরিবারের সাথে থাকতে না পারলেও বছরের শুরুতে স্বজনদের জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে যেন কোনো বাধায় না পড়তে হয়, তাই নিজেদের ঘামে নিংড়ানো অর্থ রেমিটেন্স হিসেবে পাঠান প্রবাসীরা। পরিবার ছাড়াও আছে নিয়মিত সামাজিক আচার অনুষ্ঠান। তার সাথে এবার দেশে চলছে জাতীয় নির্বাচনের আমেজ। এই প্রথম পোস্টাল ভোটে নির্বাচনে অংশ নিতে পারবেন প্রবাসীরা। আগে শুধু গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত সীমা থাকলেও এরই মধ্যে 1,40,000 প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে। নির্বাচনে সরাসরি যুক্ত হয়ে পাড়া মহল্লায় নির্বাচনের আমেজে তারাও এখন অংশীদার। ফলে ডিসেম্বরের পর এবার জানুয়ারিতেও 3 বিলিয়নের বেশি রেমিটেন্স এসেছে দেশে। গেল বছরের একই সময়ে এসেছিল $218,50,00,000। অর্থাৎ বছর ব্যবধানে চলতি বছরের প্রথম মাসে প্রবাসী আয় বেড়েছে 45% বেশি। গেল ডিসেম্বরেও ব্যাংকিং চ্যানেলে ৩০০ কোটির বেশি রেমিটেন্স আসে দেশে। এর আগে টানা ২ মাস ৩০০ কোটির বেশি রেমিটেন্স আসেনি দেশে। অর্থনীতিবিদরা বলছেন, বড় অঙ্কের প্রবাসী আয় দেশে আসার পেছনে নির্বাচনী ব্যয়ের বড় প্রভাব রয়েছে। সারা পৃথিবী জুড়ে কিন্তু বাংলাদেশের যে বড় বড় যে সমস্ত রাজনৈতিক দল রয়েছেন, তাদের যে সমস্ত কর্মী সমর্থক আছেন তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্য জুড়ে কিন্তু বড় একটা কর্মী সমর্থকের দল কিন্তু আছে। প্রবাসীরাও ব্যালটের মাধ্যমে যেহেতু নির্বাচনে তারা অংশগ্রহণ করছেন, তার মানে হলো যে এখানে তাদের একটা সক্রিয় অংশগ্রহণের কারণে আসলে তারা আগ্রহী হয়ে রেমিটেন্স পাঠাচ্ছে।